কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে হোস্টেল ছাড়ার নির্দেশে গভীর ঘৃণ্য ষড়যন্ত্র রয়েছে বলে সংক্ষেপে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দুঃখের সঙ্গে বলছি, এটা অত্যন্ত অমানবিক এবং অন্যায়ভাবে তাকে হোস্টেল ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে। এই গত বিধানসভা অধিবেশনে সুদীপ বাবু দুর্নীতির মৌচাকে ঢিল দিয়েছিল, সেই করেছেন বলেই তাকে হোস্টেল ছাড়ার জন্য বলা হয়েছে। এটা ঘৃণ্য ষড়যন্ত্র, এর প্রতিবাদ জানাই। তাছাড়া তিনি আরো বলেন, 23শে সেপ্টেম্বর রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে সতর্ক করতে রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস ঘেরাও করা হবে এবং এভাবে ধারাবাহিক আন্দোলন চলবে। একটা দুর্নীতিগ্রস্ত সরকার, যার মূল কেন্দ্রবিন্দু যেটা বিধানসভার অধিবেশনে আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রীর অফিস, আজকে সত্য কথা বললে পরে যদি কারোর প্রতি এই ধরনের অবিচার করা হয়, অনৈতিক কাজ করা হয়, সুদীপ রায় বর্মন অধিবেশনে তার বক্তব্য রেখেছেন এবং দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছেন, আর এটা করেছেন বলে এখন ওনাকে হোস্টেল ছাড়ার জন্য নোটিশ দিতে হবে। যারা এই খবর পরিবেশন করেছেন তাদেরকে দূর দূরান্ত বদলি করতে হবে। এটা অত্যন্ত একটা ভিন্ন ষড়যন্ত্র, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। শুধু তাই নয়, এই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দল, আপনারা জানেন যে আগামী 23 তারিখে আমরা রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা, নারী ধর্ষণ থেকে শুরু করে প্রতিদিন এই রাজ্যে খুন খারাপি, চুরি ডাকাতি, যেভাবে আইনি শাসন আজকে এই রাজ্যে বর্তমান সরকারের আমলে দেশের রাজ্যের মানুষ তারা হারিয়েছে, এই আইনি শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে পুলিশের যে নিরপেক্ষ ভূমিকা থাকার প্রয়োজন, যে ভূমিকা বর্তমানে নেই, পুলিশকে সতর্ক করার জন্য আমরা রাস্তায় নামছি, আমরা ডিজি অফিস ঘেরাও করছি এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার জন্য আমাদের এই আন্দোলন এটা ধারাবাহিক হচ্ছে।